যে তুমি গরুর পিঠে চড়ছো, তোমার ভয় লাগতেছে না? না, কেন ভয় লাগছে না কেন? কারণ ও আমার বন্ধু। তোমার বন্ধু? হ্যাঁ, আচ্ছা, গরুর সাথে তোমার বন্ধুত্ব হলো কিভাবে? 2-3 মাস ধরে। একদিন আমি ওর পিঠে ছিলাম, তারপর ও অনেক পাকামি করতে হুট করে একদিন আমি ওর পিঠে ছিলাম, এখন আর কোথাও দেয় না। আচ্ছা, বুড়ো না। আচ্ছা, এই গরু দেখতে তো যে কেউ ভয় পাবে, এর যে বড় শিং, তোমার চেয়ে বড় এই গরুর শিং। হ্যাঁ। হ্যাঁ, তোমার চেয়ে বড়। হুম। আচ্ছা আচ্ছা, তো এই গরু যে বিক্রি করে দিলে তোমার কাছে খারাপ লাগবে না? আমার তো হলো আমি বিক্রি করতাম না, কিন্তু আমার মামা তো বিক্রি করে দিবে। তোমার মামা বিক্রি করে দিবে? হ্যাঁ, আচ্ছা, আমি একটা ভিডিওতে দেখলাম তুমি নাকি বললা যে কোটি টাকা দিলে গরু বিক্রি করতে চাও না তুমি। সেটা তো বলছিলাম, কিন্তু আমার মামা তো এটা বিক্রি করে দিবে। আচ্ছা, কেন মামারে বুঝাই শোনা রাইখা দাও না, যে মামা এটা আমার প্রিয় গরু, এটা আমার বন্ধু, এটা বিক্রি করো না, আর 1 বছর রাইখা দাও। না, মামাকে বললে মামা এরকম রাখবে না এটা। এটা বিক্রি করে দিবে? হ্যাঁ। আচ্ছা, খারাপ লাগবে বিক্রি করে দিলে? হ্যাঁ, এরকম বন্ধু আর কয়টা আছে খামারে তোমার? এরকম বন্ধু আর 2টা আছে। আরো 2টা আছে? ওগুলোর পিঠে তুমি চড়তে পারো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝে শুনে চড়ো, কারণ পরে কিন্তু ব্যথা পাইতে পারো, গরু কিন্তু সব এক না। ঠিক আছে।